কলকাতা স্টলের নামটা কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি। ইনফ্যাক্ট কল্লোলিনী কলকাতা, এবং এই স্টলে পাওয়া যায় অনেক কিছু, সেটা জামা কাপড় হোক, হ্যান্ড পেন্টের জিনিসপত্র হোক, ফটো ফ্রেম হোক, ডাকের সাজের জিনিসপত্র হোক, কি নেই এখানে। দেখতে এবং সময় কাটাতে খুব ভালো লাগে। হাই এভরিওয়ান, গেছো দিদির রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এ বাবা, এখনো তোমরা হস্তশিল্প মেলায় যাওনি? এবছরে প্রায় শেষ হতে চললো যে, আর একদম দেরি নয় কিন্তু, আর বোধহয় 7 দিন বাকি আছে। তো এখনো পর্যন্ত হস্তশিল্প মেলায় যদি না গিয়ে থাকো, ডেফিনেটলি একদম ছুটতে চলে যাও, কারণ এত দূর থেকে যে সমস্ত শিল্পীরা এসছেন আমাদের ভালো লাগার জন্য, তোমরা সবাই গেলে তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, এবং ইকোনমিক্যালিও যেরকম ভাবে হোক, যারা যতটুকুই পারো, এটা কিন্তু একটা ইটস আ বিগ সাপোর্ট ফর দেম। তো এখনো না গিয়ে থাকলে দিস ইজ দ্য টাইম। আমার 2 ছাত্রছাত্রী বলেছে যে ম্যাম, হস্তশিল্প মেলা মানেই হচ্ছে গয়না, তো আপনাকে গয়নাটা দেখাতেই হবে। এই যে বদমাস দুটো, তো একটু দেখাই। এটা আমার বেশ ইউনিক লাগছে। এগুলো বোধহয়, এটা কি কাগজের তৈরি? এটা হ্যাঁ, পেপার। এগুলো কিরকম দাম একটু বলবেন? এটা কিসের তৈরি? পোড়ামাটি। বাহ, কি সুন্দর। সেটা আমার নতুনত্ব লাগছে। আজকাল আমার আর গয়না খুব একটা ভালো লাগে না, তার কারণ আমার এত এই ধরনের ক্রিয়েটিভ গয়না আছে, কিন্তু এটা বেশ ভালো লাগছে। আমি দাঁড়িয়ে আছি বালাসন স্টলের সামনে। এটা শিলিগুড়ির, রাইট? হ্যাঁ, শিলিগুড়ির একটা স্টল। আমি এই স্টলটা একটু দেখাতে চাই। অ্যাকচুয়ালি আমি একটু আগে আমার স্টুডেন্টদের বলছিলাম যে আমার একটা স্যাচুরেশন পয়েন্ট হয়ে গেছে। এত জাঙ্ক জুয়েলারি কিনেছি একটা সময়, তো এখন মনে হয় যাই দেখি সবই আছে, কিন্তু আপনার জিনিসগুলো আমার দারুণ লেগেছে। তো আপনি একটু, দাদা আপনার নামটা বলুন। আমার নাম বাপ্পা ঠিকাদার। আচ্ছা। আমার সঙ্গে যে পার্টনার সে শাহনাজ পারভিন। আচ্ছা। ও শিলিগুড়ি থেকে, আমি কৃষ্ণনগর থেকে। আচ্ছা আচ্ছা। তো এগুলো কি দিয়ে তৈরি করেন? আমার ভীষণ ভালো লাগছে। তামা পেতল, টোটালটা তামা পেতলের উপর আছে, আর এগুলো আমাদের হ্যান্ড পেইন্ট করা আছে এর উপরে। আচ্ছা, এগুলো আবার তারপরে হ্যান্ড পেইন্ট আমিও কিনলাম বাই দ্য ওয়ে, এটাতে হ্যান্ড পেইন্ট করা আলাদা করে। আচ্ছা, তো এগুলোর মেইনটেনেন্স কি রকম? মেইনটেনেন্স এটা খুবই সোজা। হ্যাঁ, এটা আপনি তেঁতুল জল দিয়ে পরিষ্কার করতে পারেন, না হলে একটা পাউডার পাওয়া যায়, পিতাম্বরী পাউডার। পিতাম্বরী পাউডার, ওটা দিয়ে আপনি পরিষ্কার করে নিতে পারেন। রাইট। তো এগুলো একটু দাম যদি বলেন। এই যে বড় সেটটা, আমার উপরের সেটটা দারুণ লাগছে। এটা যেমন 1500 টাকায় সেটটা আছে। 1500 টাকা। এইটা যেমন আছে আপনার 1200 টাকা। এইটা 1200 টাকা। নিচেরটা? এইটা আছে 900 টাকা। আচ্ছা, এই বাঁদিকে আপনার একটা পাতা দেখা যাচ্ছে। এইটা যেমন 700 টাকা আপনার সেটটা, পুরো সেটটা পুরো। আর কানের দুলগুলো একটু বলুন। কানের দুলগুলো ধরুন আপনার এগুলো 300, 400, 500 এরকম মধ্যে আছে। আমি এখানে কিনেছিলাম এগুলো, তো এইগুলো আপনার 200, 300 মধ্যে, 300 মধ্যে হ্যান্ড পেইন্টেড করা। এনামেল দিয়ে। ফেব্রিকটা টিকবে না অ্যাকচুয়ালি, নষ্ট হয়। এটা আপনি ধুতে পারবেন। এটা আপনি জলে ডুবিয়ে ধুয়ে নিতে পারবেন। তো আপনাদেরও যদি আমার মতন একটু ডিফারেন্ট কিছু পছন্দ হয়, তাহলে এখানে আসতে পারেন। মানে সব মেলাতে সবার কাছে, মানে উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, সবার কাছে খুব একরকম জিনিস, কিন্তু আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে। সো ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাদা, একটু ফুল কিনতে চাই, কিরকম দাম আপনার স্টলের? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মাতলার সামনে আপনার দোকান, রাইট? হ্যাঁ। তো আমি অনেকগুলোই ফুলের দোকানে গেছি, কিন্তু আপনার দোকানের জিনিসপত্র আমার বেশ ভালো লেগেছে। তো দামটা আমাকে একটু বলুন, আমি কিনতে চাই। 5 টাকা থেকে স্টার্টিং। 5 টাকা কোনগুলো? এই ছোটগুলো, এগুলো সব কাপড়ের আছে। এটা কিসের দিয়ে তৈরি? কাপড়, ব্যাগের কাপড়। ব্যাগের কাপড়, এগুলো রাইট। ধোয়াও যাবে, বেশ। তো এগুলো 5 টাকা থেকে শুরু। আর সবচেয়ে বেশি দামের কোনটা? 40 টাকাটা কোনটা একটু দেখিয়ে দিন। এইগুলো আছে। এটা কি এক একটা স্টিক? তো একটা স্টিক 40 টাকা করে, বেশ। আপনারা কোথা থেকে এসেছেন? না, এক একটা পিস। মার খাবি বদমাস। ঠিক আছে, হ্যাঁ, আমি একটু চুজ করব। ওই লালটা একটা দিন। এই লালটার কি দাম? হ্যাঁ, একটু দেখে দেবেন যাতে ঠিক থাকে সবগুলো। তার দেওয়া আছে ভিতরে, ভাঙার কোনো ভয় নেই। আচ্ছা, কত করে এগুলো? 30 টাকা পিস। 30 টাকা পিস। এটা দুটো নেব। ওই একটা এর দেখা যাচ্ছে, ওইটা। এটা হ্যাঁ হ্যাঁ, ওটা দুটো দিয়ে দিন। এগুলো কি দাম? দাম কমাবেন তো একটু নাকি? এগুলো 30 টাকা। 30 টাকা, বেশ। আর
ওই যে একটা ছোট ছোট টিউলিপের মতন ওরকম দুটো দিন। 20টা। হ্যাঁ 20টা। হ্যাঁ 25 টাকা ওটা। ওটার নিকটটা দেখো একটা গোলাপি পুরো সাদা একটা, পুরো সাদা একটা। ওইটা দুটো বের করুন, সাদাটা দুটো বের করুন। পিটনটা দুটো বের করুন, তার পিটন দুটো একটা রেড কালারের। হ্যাঁ ওইটা দেখছি দুটো কোনটা নেবেন দেখেন। এই দুটো দুটো নিতে পারি। এগুলো কি দাম? দুটো দুটো চাই না, একটা একটা। হ্যাঁ একটা একটা। এগুলোর কি দাম গো? 30 টাকা পিস। 30 টাকা পিস। বেশ। যাই নিচে 30 টাকা বলছো, তাহলে 5 টাকা 20 না টাকা না 40 টাকা প্রথমে দেখিয়েছি। আচ্ছা মাঝের গুলো ওই হ্যাঁ ঠিক বলেছে, 20 টাকার গুলো কোথায় গেল শুনি? 20 টাকাই তো এদিকে আছে, এগুলো 20 আছে, এদিকে 20 আছে। 10 এইগুলো 10 এর নেই আপাতত, এটা? 10 এর এগুলো 10 আছে। টাকা 20 চলে গেছে। আচ্ছা এইটা আমাকে দুটো দিতে হবে। এগুলো ও কাপড়ের ওইটা আছে, ভালো ওয়াশেবল বেশি, আছে। ওইটা ভালো না? ভালো বলেছে, ওটার দাম 30 বলবে। না এইটা এটা না না তার জন্য নয়। ওটা কত? ওটা কত? বলুন। ওই তুললো। এটা কত? ওই দেখেছো আমি কি করে গেস করলাম? তুমি তো কেন? বললে এগুলো 20 এগুলো টাকা। তো 20। তৈরি করা প্রচুর রেট। এগুলো তো 20 বললে, 20 টাকা না। ও 20 টাকা বলছে, ঠিক আছে। দেখেছো গেস হয়ে গেছে। দোকানটা তো আচ্ছা আমি তো অমিত হাসি না এটাকে। আসার জন্য আমার কিন্তু একটু লাভ হয়েছে। তুই দেখ আমি একদম বাজে কিছুই দাম করতে পারি না। না আচ্ছা। সিঙ্গেল একটা একটা সিঙ্গেল নেই। আমাকে এটা হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে দাদা, এটা পেরেছি, কত বুঝতে করে? পেরেছি। একটু বড় সাইজের একটা করে 20। থাকবে। আচ্ছা বেশ, এটা ওর দুটো কোনো আর ওই একটা সাদা দেবো। দুটো দিয়ে দিন। একদম আচ্ছা, এবার কোনো- আমার কত হয়েছে? স্টেজের সামনে দেখো এমন ভাবে ফুল বলে বাই দেবে। প্রত্যেকবার আসতে ফুল কেনার কিন্তু আদর্শ জায়গা হচ্ছে হস্তশিল্প মেলা, আর এদাদের কাছে বেশ প্রত্যেকবার আসতেই হবে। হ্যাঁ প্রত্যেকবার আসতেই হবে আমাকে। আসলে আমরা যাব কোথায়? যাবো কোথায়? ঠিক। আসতেই হবে। হ্যাঁ দাম তো আমরা বাড়াই না। হ্যাঁ কিন্তু আমার মতন ভদ্র কাস্টমার পাবেন না যে দাম নিয়ে মারামারি করে না, এটা কেউ দাম বেশি বললে তো কেউ কিনবেও না। কিনবেও না। ঠিক ঠিক, কোয়ালিটিটা ভালো রাখলে সবাই কিনবে। এনিওয়ে ধন্যবাদ আপনাকে। এইটা অ্যাকচুয়ালি আমার ফেভারিট স্টল, জানিস তো, কংসাবতী, পুরুলিয়ার। কেন বল? কি দারুণ ভালো ছৌ নাচের প্রচুর মুখোশ আছে। আমার বাড়িতে আছে, কেনার প্ল্যান নেই। আর বাই দ্য ওয়ে এখানে যেমন ইউপিআই আছে সব জায়গায়, তো আমার মতন যাদের তোমাদের টাকা থাকে না ব্যাগে, তাদের জন্য সব হস্তশিল্প মেলায় কিন্তু প্রবলেম নেই। হ্যাঁ তোমরা এসে কিনতে পারবে, বিকজ ওদের সব জায়গায় ইউপিআই আছে। ওয়াও ওয়াও, অসাধারণ। পুরুলিয়া স্টলে আছি এবং এই স্টলে ঢুকলেই মন ভালো হয়ে যায়, এত ঝকঝকে ব্রাইট সব মুখোশ। দাদা আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে পার্থ সূত্রধর। আপনি কোথা থেকে এসেছেন? পুরুলিয়া। পুরুলিয়া থেকে। তো এখানে অনেক রকমের মুখোশ দেখতে পাচ্ছি। এটা যেটা আমার হাতে আপনি দিলেন, এটা বোধহয় একটা সেট, রাইট? দুটো ছেলে মেয়ে। ছেলে মেয়ে। এটা কি সেটের কি দাম হবে? ওটা হবে 160 টাকা দুটো। দুটো মিলে। আচ্ছা আমাকে আরেকটু আইডিয়া দিন, যেমন ধরুন একটু বলুন যে কিরকম কি দাম। এগুলো হবে 80 টাকা করে, আচ্ছা এগুলো হবে 320 টাকা করে, বেশ। এটা হবে 220 টাকা, হ্যাঁ ওটা হবে 320 টাকা। আচ্ছা, আর এই যেমন- যে যেগুলো পেছনে ওই যে চকচকে বিষয়টা আছে, এগুলো হ্যাঁ এগুলো হবে 150 টাকা করে, আচ্ছা এটা 150 টাকা। হ্যাঁ এটা হবে 320 টাকা। বেশ। যেমন আর size সবচেয়ে এরকম উপরে ওগুলো হ্যাঁ 1600 2200 এরকম দাম হবে। 1600 2200। বাহ। তো আপনাদের এক একটা এরকম ধরুন এইটা করতে কতদিন সময় লাগে মোটামুটি? এটা যদি তুমি ধরো মোটামুটি ধরো না 2 দিন লেগে যাবে। দুদিন লেগে যাবে করতে। একসাথে আমরা 4টে 5টে করবো, একটা করি না তাই। আচ্ছা তো আপনি এই যে পুরোটা কাজের তো অনেকগুলো ভাগ আছে, ধরুন এটা একটা লাগানো, পেন্টিং করা, মুখের ওই প্রথম ছাপটা জিনিস- দেওয়া, প্রথম এই জিনিস পুরো আম- কাজটা কি আপনারা একা করেন? একদম। আচ্ছা প্রথম জিনিসটা আমাদের মাটি বানাতে হবে, তারপর হালকা ধরনের কাগজ দিতে হবে, বেশ। তারপরে খেজুর গাছের ছাল দিতে হবে। খেজুর আছে ছালটা কেন? ওটা শক্ত হয় জিনিসটা। শক্ত করার জন্য। আচ্ছা আচ্ছা, তারপরে? হালকা ধরনের মাটি দিতে হবে, উপরে কাপড় থাকবে। বেশ বেশ, খুব সুন্দর আপনার স্টলের সব জিনিস। তো আপনারা যদি আসেন এখানে ডেফিনেটলি দাদার এখানে আসতে পারেন। দাম তো আমার ভীষণই রিজনেবল লাগছে আর কি। দাম- কল্লোলিনী কলকাতার যেমন অনেকগুলো স্টল আছে আমি দেখতে পাচ্ছি। এখানে যেমন ইছামতি আছে, জলঙ্গি আছে, কংসাবতী, দ্বারকেশ্বর, বাঁকুড়ার স্টল আছে, প্রচুর ফুল আছে। আমি প্রত্যেকবার এখান থেকেই ফুল কিনে ঘরে আমার অনেক জায়গায় গোছাই। দামোদর পশ্চিম বর্ধমানের স্টল আছে, আলিপুরদুয়ারের স্টল আছে, কালজানি, এবং এগুলোতে প্রত্যেকটাতেই যাই পাওয়া যাক না কেন সেগুলো সবকিছুই ইজ রিলেটেড উইথ হ্যান্ডিক্রাফট, সেটা জামা কাপড় হোক বা এই ধরনের নানান
কি বলি সাজাগোজার জিনিসপত্র হোক বা সফট টয়েজ আছে, অনেকের যদি সফট টয়েজ কেনার থাকে এটা যেমন মাটি দিয়ে খুব সুন্দর দেয়ালে ঝোলানোর জিনিসপত্র করা আছে। এই ঘড়িটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে আমার। অজস্র ব্যাগের সম্ভার আছে এবং বীজ দিয়ে যে মালা তৈরি করা, সেটা এখানে আসল রুদ্রাক্ষ পাওয়া যায় বলে আছে, ভেতরে পাওয়া যায়। এবং এই স্টলটা যেমন পশ্চিম মেদিনীপুরের স্টল, বাইরে যেমন অনেক পার্টি আছে, পার্টি জানি না তোমাদের পছন্দ কিনা, আমার যেমন খুব পছন্দ। সেটা সালোয়ার কামিজের পিস, নানান রকম ছোট্ট ছোট্ট কাজ করা, কাঠের জিনিসপত্র এখানে অনেক কিছু আছে। হালকা শীতের গায়ে দেওয়ার জিনিসপত্র আছে দেখতে পাচ্ছি। গয়নার তো চারিদিকে ছড়াছড়ি। এগুলো যেমন কোথায় ব্রোঞ্জের গয়না আমি দেখেছি, এগুলো একটু রং উঠে যাওয়া টাইপের। এটা খুবই অসাধারণ। এটা কি দিয়ে তৈরি? মহিষের সিংয়ের। হ্যাঁ দাদা, এটার কি দাম? আর এইটা? এটা 1200। আচ্ছা, এটাও কি ওই মোষের সিংয়ের? এই কালারটা কিভাবে আসে? অরিজিনাল কালার। আচ্ছা আচ্ছা। আমাদের বাড়িতে দুটো সুন্দর কার্পেট আছে, নিজেই বলে দিলাম সুন্দর। তো যারাই আসেন তারা জিজ্ঞেস করেন যে বাহ, খুব সুন্দর তো কার্পেট গুলো, কোথা থেকে কিনেছিস? বাই দ্য ওয়ে, আমি কার্পেট কিন্তু কিনি হস্তশিল্প মেলা থেকে। এখানে দাম ভীষণ রিজনেবল হয় এবং তোমরা হয়তো অনেকে ভয় পাও যে কি জানি ওনাদেরকে তো আর পাওয়া যাবে না, তাই কোয়ালিটি কেমন হয়। আমার বাড়িতে 5 বছর, 7 বছর, 8 বছর কার্পেট চলছে এবং সবচেয়ে বড় সাইজের কার্পেট আমি 2500 থেকে 4000 টাকার মধ্যে কিনেছি। অবভিয়াসলি আমার এই কাজে আমাকে প্রত্যেকবার আমার ভাই প্রশান্ত হেল্প করে, বাট তোমাদের যদি কার্পেট কেনার কোনো প্ল্যান থাকে এবং তোমরা যদি ভালো ডিজাইনের কার্পেট চাও এবং ডিউরেবল চাও, ডেফিনেটলি ইউ শুড থিঙ্ক অ্যাবাউট হস্তশিল্প মেলা। এখানে তোমাদের মনের মতন প্রত্যেকটা সাইজের বড় ছোট নানান রকম কার্পেট কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। বাঙালির তো কোনো কিছুই খাওয়া ছাড়া শেষ হয় না। তো আমার সঙ্গে আবার দুটো বিচ্ছু আছে এবার, তো তাদেরকেও আমাকে কিছু খাওয়াতে হবে। তো ওরা ঠিক এখনো ডিসাইড করতে পারছে না যে মেলার মধ্যে খাবে নাকি মেলার বাইরে গিয়ে আমাকে ধ্বংস করবে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি যে কোনো কলকাতার মেলারই একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে খাদ্যের একটা ইউনিট থাকে। তো এই জায়গাটায় যেমন খাবারের সম্ভার আছে, পৌষ পার্বণ, নানান রকমের ভেটকি মাছের খাবার, চিকেনের খাবার, নবদ্বীপের স্পেশাল লাড্ডু, মোয়া ইত্যাদি প্রভৃতি নানান রকমের দেখতে পাচ্ছি, স্পাইস এন্ড সসেজ, আর প্রচুর পিঠে পুলি বাই দেবে। তো তোমরা যদি হস্তশিল্প মেলায় আসো, এটা কিনেছি, আরো দু একটা জিনিস টুকটাক কেনার প্ল্যান আছে, দেখা যাক। আর তোমরা যদি আসো সেখানে প্রচুর মেলা ঘুরে যদি ঠকে যাও, তাহলে অবশ্যই এখানে ইউ ক্যান ডেফিনেটলি টেক আ স্মল ব্রেক, যেখানে তোমরা একটুখানি পেট পুজো করে নিতে পারো। তো আমরা ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে এসেছি। এবার হালকা আমাদের একটা খাওয়া দাওয়ার প্ল্যান আছে। বদমাস সুতপা আজকে আমাদের সঙ্গে ছিল। তো তোদের দুজনকে অ্যাকচুয়ালি আমার ধন্যবাদ জানানোর কোনো সীমা পরিসীমা নেই, কারণ এই যে অ্যাকচুয়ালি গতবার অমিত আমাকে বলেছিল ফোন করে যে ম্যাম হস্তশিল্প মেলায় আসুন একদিন ভিডিও করতে। তো আমি দেখ আমার সদ্বোধ হয়ে গেল, গতবার আসতে পারিনি, তো এবার ক্ষমা ঘৃণা করে দিস, এবার কিন্তু এসছি। সুতপা বল আজকে ঘুরে কেমন লাগলো, মুখে এটা ধরে বলো। আমার তো দারুণ লাগলো, প্রচুর আমাদের আর কি, আমার আর অমিতের, বিশেষ করে আরো কার কার যা দেখবে পরে তাদের মনে হয় এটা একটা ড্রিম যে অর্পিতা ম্যাম হস্তশিল্প মেলায় আসবে, আমরা তাদের সাথে ঘুরবো। তো আমার তো সারাদিন খুব আমি ভীষণ প্রিভিলেজড, হ্যাঁ, ছানারা আমাকে খুব ভালোবাসে, ওটা অত কিছু নয়। আমি আচ্ছা বল এবার। তো আপাতত আর কিছু বলতে চাই না, এবার আমরা ধ্বংস করতে যাবো ম্যামকে। বাই। অমিত বল, ভালো লাগলো? খুব ভালো লাগলো। ধন্যবাদ জ্ঞাপনটা তো আমি ওরকম ভাবে নিই না, খাবার মাধ্যমে এখন খেতে যাচ্ছি, মেন হচ্ছে খাবার জায়গায় আছি। ওকে, বাই বাই এভরিওয়ান, সবাই ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আবার পরের রবিবারের গল্পে কিছু না কিছু একটা গল্প নিয়ে নিশ্চয়ই হাজির হয়ে যাবো। আমরা আবার হ্যাঁ, অ্যাবসলিউটলি। বাই বাই, টেক কেয়ার।